হ্যালো হ্যালো, রাহুল স্পিকিং। সাগর এখন বাসায়, পরে কথা হবে, রাখি। হ্যাঁ না ডার্লিং, কি করবো বলো? যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই। মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি। তখনই তো তোমাকে আমি না করেছিলাম, আমি সুমনকে বিয়ে করব না, তুমিই তো বললে। হ্যাঁ, তোমার দোষ নেই, আমি স্বীকার করছি। আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে, তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও চেষ্টায় আছি। সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে, আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে। আস্তে আস্তে সুমনকে পটিয়ে সব আমার করে নেব, তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং। ভাই গেল কোথায়? বাবা বৌমা, বাবা বৌমা, বলুন আব্বাজান। আমার ফাইলটা কোথায়? ফাইল? কিসের ফাইল? আরে গত পরশু দিন অফিস থেকে তোমাকে একটা ফাইল এনে দিয়ে বললাম মোস্ট ইম্পর্টেন্ট ফাইল, সামলে রাখো। সে ফাইলটা কোথায়? আমাকে? আমাকে আবার কখন ফাইল এনে দিলেন? বাবা, বাবা, হাসান এন্ড কং এর 2002-2003 অডিট রিপোর্ট, এই ফাইলটা কিনা দেখুন তো। হ্যাঁ, এই ফাইলটাই খুঁজছিলাম। এটা তুমি কোথায় পেলে? ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম টেবিলের নিচে পড়েছিল, লেখা দেখে বুঝলাম আপনার ফাইল, তাই নিয়ে এলাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ছোট বৌমা। বড় বৌমা, তোমাকে ফাইলটা দিয়ে বলেছিলাম আলমারিতে তুলে রাখতে, আর তুমি এটা ড্রয়িং রুমের টেবিলের নিচে ফেলে রাখলে। ছি 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 ছি, তোমার কোনো দায়িত্ব জ্ঞান এখন পর্যন্ত হলো না। চাবির গোছা আঁচলে বেঁধে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে বাড়ির করতে হওয়া যায় না, তাকে দায়িত্ববোধ শিখতে হয়। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর এই সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউর সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না, বাবা মানে। আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়েছে, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। মসজিদে কোন টাইমে আইলাম রে? ভাইজান, বে টাইমে আইলাম, কিন্তু কি করবো উপায় নাই, স্যার আপনার ডাকতেছে। যাবো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। আচ্ছা। হ্যালো। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললে কি লিখে দেবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? ইয়ে হ্যালো, না সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে, আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই
তুমি আমাকে এ বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি। তুমি যদি ভেবে থাকো আমাকে তোমার রূপ দেখে বশ করে ফেলবে তবে তুমি ভুল করেছো। এই জীবনে কোনোদিনও তুমি আমার বউর মর্যাদা পাবে না। Because I don't accept you as my wife. I don't like you. আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you. I hate you. ঠিক আছে, গুড বাই ডার্লিং। তুমি তুমি এখানে কি করছো? আপনি আমাকে একদিন বলেছিলেন প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্যের সীমা আছে, এই সীমারেখা পার হওয়া উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। সেই ঠিক কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, সীমারেখা কারো পার হওয়া উচিত না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই না, আপনি যা বলেছেন তা সবই আমি শুনেছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে ইউ আর ক্রসিং ইউর লিমিট। একজন স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন। Oh, you shut up! What to do, what not to do? I know better than you. Every idiotic woman think that she know better than everybody. But this is absolutely nonsense. Don't try to teach me. I am not teaching you. I am requesting you. Don't play that dual game. একজন স্ত্রীর ভালোবাসা তার স্বামী ছাড়া আর কারোর জন্য হওয়া উচিত নয়। All these illiterate ideas, অশিক্ষিতের ধ্যান ধারণা, বাংলাদেশে বাস করে বিদেশের কালচার সম্পর্কে কিছুই জানো না। বিদেশ কেন, কোনো দেশেই এই কালচার নেই যে একজনের বিবাহিতা স্ত্রী স্বামীর অগোচরে লুকিয়ে অন্য লোকের সঙ্গে প্রেম করবে। আর বাংলাদেশের কালচার ইজ বেটার দেন এনি কালচার অফ ইউনিভার্স। আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর সব দেশের সংস্কৃতির চেয়ে ভালো। অ্যান্ড ইন দিস কালচার এ ওয়াইফ অফ মাস্ট বি লয়াল টু হার হাজব্যান্ড। আমাদের দেশে স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ত হওয়া উচিত। তুমি আমাকে লেকচার দিচ্ছ? লেকচার না, আপনাকে আমি জীবনের কথা শোনাচ্ছি যে আপনি পড়েননি। বিয়ের আগে আপনার কারোর সঙ্গে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর ভালোবাসা তার স্বামীকে ঘিরেই হওয়া উচিত। আই এম রিকোয়েস্টিং ইউ নট টু ডু এনি ওয়ার্ক হুইচ ইজ ব্লেম দ্য ফ্যামিলিজ নেম। আমি আপনাকে অনুরোধ করছি এ বাড়ির বউ হিসেবে এমন কিছু করবেন না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যায়।